আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো চিকেন কোরমার রেসিপি। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। কারো যদি ভালো না লাগে তাহলে আসলে আমার কিছু করার নেই। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আমি ১ম এ চিকেনটাকে ভেজে নিলাম। চিকেন ভেজে নিলে আসলে খুব সুন্দর ঘ্রাণ হয়। আর এখানে একটু বেশি করে বেরেস্তা ভেজে নিচ্ছি। বেরেস্তা ভাজার সবচেয়ে ভালো টিপস হলো পেঁয়াজগুলো ভাজতে, ভাজতে যখন একটু সফট হয়ে আসবে তখন এখানে চিনি দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে। তাহলে বেরেস্তাটা বেশ মচমচে হবে। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে আর এটা বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়। আর কোরমা রান্নার যেটা বেস্ট রেসিপি এখানে একটু বেরেস্তা, কিশমিশ আর কাঠবাদাম আমি রেখে দিয়েছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এটা দিলে কোরমাটা খুবই টেস্টি হবে। আর সেম তেলেই আমি পেঁয়াজ ভেজে নিলাম। এখানে গোটা গরম মসলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিলাম। আর পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু মরিচের গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর উপরে কিন্তু অনেক সময় টেস্টটা বেশ নির্ভর করে। তাই খুব ধৈর্য ধরে রান্না করতে হবে। এই পর্যায়ে আমি একটু ঢেকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে যখন তেল বের হয়ে এসেছে তখন ভেজে রাখা চিকেনটাকে এখানে দিয়ে দিলাম। তারপরে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর আরেক চুলায় দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে দুধ গরম করে রেখেছি। আর এখন আমি দুধটা দিয়ে দিলাম। এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি দুধ দিয়ে করব। তাতে করে এটা খুবই টেস্টি হবে। আর দেখুন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আমি একটু কালারফুল দিয়েছি যাতে দেখতে খুব ভালো লাগে। এবার ধিমে আঁচে রান্না করতে হবে। এখানে আমি শেষের দিকে এসে একটু ঘি দিয়ে দিচ্ছি। তারপরে সাথে, সাথে ঢেকে দিলাম যাতে ঘ্রাণটা খুব সুন্দরভাবে থেকে যায়। তারপরে পরিবেশন করছি।